আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা। আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক কোর্সের 3 নম্বর ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসে আমরা দেখাবো পেন টুল। পেন টুলকে বলা হয় গ্রাফিক ডিজাইনের মাস্টার টুল। মাস্টার টুল কেন বলা হয়? আমরা যখন কোনো কাজ করতে যেয়ে কোনো টুলসের ব্যবহার একদম যখন না পারি বা কাজ করা সম্ভব হয় না, তখন অন্তত এই টুলটা যদি কেউ ভালো করে জানে, তাহলে সকল টুলসের মোটামুটি কাজ এই টুলসটা দিয়ে সারা যায়। এই জন্য এটাকে মাস্টার টুল বলা হয়। কিন্তু আপনি যদি একটা ইলাস্ট্রেটর ভালোভাবে জানতে চান, সকল টুলসেরই গুরুত্বও রয়েছে। তো পেন টুলের মধ্যে আরও কয়েকটা টুল থাকে, আমরা ওগুলোও জানবো। তো ভিতরের টুলগুলো দেখার জন্য এই যে পেন টুল হচ্ছে এইটা, আমরা কিভাবে দেখবো সেটা আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে এখানে আইকন, এখানে ক্লিক করলে পেন টুলের কাজ দেখাবে। আর এই আইকনে আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই আইকনের উপর রেখে, এই যে পেন টুলের উপর রাখলাম, রেখে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে এই যে বাকি টুলগুলো দেখাবে। প্রথমটা পেন টুল, পরেরটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এরপরেরটা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনি যদি কিবোর্ড থেকে সরাসরি আনতে চান, তাহলে পেন টুল আনতে হলে কিবোর্ডের পি চাপলেই পেন টুল শো করবে। এই যে দেখেন, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে আছি, এখন কিবোর্ড থেকে পি চাপলাম, অটোমেটিকলি পেন টুলে চলে গেলাম। এখন পেন টুলের ভিতরের অন্য টুলগুলোতে যদি যেতে চাই, কিভাবে যাব? যদি কিবোর্ড থেকে প্লাস চাপি, তাহলে চলে যাব আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে। আর যদি কিবোর্ড থেকে মাইনাস চাপি, তাহলে আমরা চলে যাব মাইনাস অ্যাঙ্কর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলে। আর যদি আমরা কিবোর্ড থেকে শিফট এবং সি চাপি, শিফট এবং সি আছে আমাদের হাতের বাম পাশে, দেখেন কিবোর্ডের একদম বাম দিকে শিফট আছে, আর হচ্ছে সাথে সি চাপি, তাহলে চলে যাবে অ্যাঙ্কর পয়েন্ট টুলে। এই যে এখানে সিম্বলগুলো দেওয়া আছে। এবার আমরা কেন কোন টুলটার সাথে কোন সিম্বলটা দেওয়া আছে এটাও ব্যাখ্যা করবো। আচ্ছা, পেন টুলের কাজটা কি? পেন টুলের কাজটা হচ্ছে যে কোনো কিছু ড্র করার জন্য পেন টুল ব্যবহার করা হয়। আসলে তো ড্রটা করলে এটা ড্র হয়েছে কিনা বুঝবেন কিভাবে? এখানে দুটা কালার বক্স থাকে, বা এই যে এখানে এখানে যদি আপনাদের কালার শো না করে, এখানে দুটো কালার বক্স থাকে, একটা থাকে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার কোনটা, স্ট্রোক কালার কোনটা, আমি একটা শেপ ড্র করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে ধরেন এই একটা চতুর্ভুজ, হ্যাঁ, এটাতে তো কালার দেওয়া নাই, এই জন্য আমরা বুঝতে পারতেছি না। এটাতে হচ্ছে আমরা কি করলাম, একটা ইয়েলো কালার দিলাম, হলুদ কালার। এই যে দেখেন, আমি এটার ভিতরে প্রবেশ করে এভাবে ক্লিক করাতে এটা হলুদ বা কমলা কালার চলে আসে। এই যেটাতে কালার দিতে হয়, তো এই ফিল থেকে কালার দিতে হয়, বা এখান থেকেও কালার দেওয়া যায়। কালার নিয়ে আমরা বিস্তারিত আরো পরে আলোচনা করবো। এটার ভিতরে প্রবেশ করে এখানে দিয়ে ওকে দিলে কালার হয়। এই ভিতরের কালারটাকে বলা হয় ফিল কালার। আর যদি আমরা এই চতুর্ভুজটার চারদিক দিয়ে একটা বর্ডারের মতো দিতে চাই, ওটাকে বলা হয় স্ট্রোক কালার। এই স্ট্রোক কালারটা যদি আমি দিতে চাই, তাহলে হচ্ছে এটাতে ক্লিক করলে স্ট্রোকটা উপরে চলে আসবে। অবশ্যই মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করবেন। এই উপরে চলে আসলে ডাবল ক্লিক করলে এই যে এখানে যে কোনো ধরনের আপনি স্ট্রোক কালার দিতে পারবেন। এই যেটা এই ফুলটাকে আপনি মাউসের লেফট বাটন দিয়ে উপরে নিচ করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি লাল দিলাম ধরেন, দেওয়ার পরে স্ট্রোকটা কিন্তু এখন অনেক চিকন, ওই জন্য দেখা যাচ্ছে না। যদি আমি সরি, এখানে লাল তো আমি দেই নাই, লালে আনছি, এই যে লাল আনার পরে এখানে লাল আনতে হবে। এই যে ওকে, তো দেওয়ার পরে আমি এই যে দেখেন এখানে এখন লাল শো করতেছে। তো এখন স্ট্রোকটা দেখা যাওয়ার জন্য এখান থেকে স্ট্রোকটাকে মোটা চিকন করা যায়। এই যে তীরগুলা, এই যে স্ট্রোক ওয়েট বলতে এটার ওজনটা আর কি কত মোটা হবে, এই যে এভাবে আমি স্ট্রোকটাকে বাড়ালাম কমালাম, ঠিক আছে? তো এভাবে স্ট্রোক বাড়িয়ে কমিয়ে, এ হচ্ছে ফিল কালার, এ হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে? তো পেন টুলের কাজ বোঝার জন্য অবশ্যই ফিল বা স্ট্রোক যে কোনো একটা কালার অন্তত অন করা থাকতে হবে। তো আমরা আবার পি দিয়ে পেন টুলে চলে যাই। এখন ধরেন আমরা এই যে এইভাবে একটা ড্র করলাম, দেখেন এইভাবে একটা ড্র করলাম। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে কিভাবে? এই যে এখানে একটা ক্লিক করলাম, খালি জায়গায় ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে? পেন টুল দিয়ে আঁকবেন কিভাবে? আবার কন্ট্রোল জেড দেই, এখানে একটা খালি জায়গা, এখানে একটা খালি জায়গা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, পেন টুল দিয়ে তো আঁকলেন, এখানে তো শুধু স্ট্রোকের মতো একটা কালার দেখা যাচ্ছে, ফিল তো আমরা দেখতে পাচ্ছি না। পেন টুলের মধ্যে ফিল কালার তখনই দেখতে পাবেন যখন অবজেক্টটা ঘুরে এসে আবার পূর্বের অবস্থানে চলে আসবে। অবজেক্টটা ঘুরে আবার পূর্বের অবস্থানে চলে আসবে।
যেমন ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, পরে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন ঘুরে কিন্তু অবজেক্টটা এখানে লেগে গেছে। এই জন্য এখানে যখন লেগে গেছে ফিল কালারটার সাথে স্ট্রোক কালারটাও শো করছে। এখন আমি যদি ফিলটাকে বন্ধ করে দিই, শুধু স্ট্রোকটা রাখি, তাহলে এরকম দেখা যাবে। তো স্ট্রোকটা বন্ধ করা যায় দুই জায়গা থেকে। ফিলটা এই যে এখান থেকে যদি বন্ধ করতে চান অবশ্যই এটা উপরে রাখতে হবে, আবার যদি যোগ করতে চান এভাবে এখান থেকে যোগ করতে পারেন, বা এখান থেকেও এটার কালার যোগ করতে পারেন। কালার আরো জায়গা থেকে যোগ করা যায়, যখন আমরা কালার অধ্যায়ে যাব আরো থাকবে। তো প্যান টুলটা আমরা আসলে প্র্যাকটিস করব কিভাবে? প্র্যাকটিস করার জন্য আমি একটা শীট আপনাদেরকে আপনারা যারা আমার ফেসবুক গ্রুপে আছেন সেখানে দিয়ে দিব, আর চেষ্টা করব এই ভিডিও লিংকের মধ্যে, এই ভিডিওটির নিচে আমি একটা ইমেজ দিয়ে দিতে আর কি, লিঙ্কের মাধ্যমে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো প্যান টুল আপনারা যদি বেসিকলি ফার্স্ট স্টার্টিংয়ে আপনারা প্যান টুলটা শিখতে চান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে এভাবে জাস্ট ড্র করার, প্রথমে টানবেন, প্রথম কয়েকদিন কি করবেন বেহুশ হবেন না, আস্তে আস্তে কম্পিউটার শিখতে পারবেন যদি একটু ধৈর্য ধরেন। প্রথমে কি করবেন, এভাবে এভাবে ড্র করবেন জিনিসপত্র, ঠিক আছে? এইভাবে ক্লিক করে জাস্ট কতক্ষণ একটু ড্র করবেন। এভাবে কয়েকবার ড্র করার পরে যখন দেখবেন যে মাউস চাপতে আর ভয় লাগতেছে না, তখন যেটা করবেন আমি শীটটা দিয়ে দিব। আর যদি আপনাদের শীটটা নাও পেয়ে থাকেন, এভাবে আপনারা এখান থেকে শীট বানিয়ে নিতে পারেন। এই যে এখানে যে আরেকটা টুলস আছে প্যান টুলের নিচে, এটাকে বলা হয় রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেল টুলের সহযোগিতা নেবেন। আপাতত তো এখন পারবেন না, এই রেক্টেঙ্গেল টুল থেকে এরকম কয়েকটা শেপ নেবেন। আমি শেপটা দিয়ে দিব, এটা আপনাদের জন্য বেটার হবে। স্ট্রোকটা বন্ধ করে এই যে এরকম এরকম একটা শীট আপনাদেরকে আমি দিয়ে দিব, একটা বা দুই তিনটা শীট আমি গ্রুপে দিয়ে দিব। আর হচ্ছে যে আপনারা যদি ইয়ে করেন, কি জানি বলে, ওকে এক্সপ্যান্ড করলাম, কন্ট্রোল এই যে এরকম শীট আমি একটা দিয়ে দিব আপনাদেরকে। এই শীটগুলো ধরে ধরে যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে পেন টুল অনেক সোজা লাগতেছে, পেন টুল অনেক সোজা লাগতেছে। এই যে এই শীটগুলোতে এভাবে ধরে ধরে আমি ধরেন এটাতে ব্ল্যাক কালার দিলাম। এই আমি যদি এভাবে এখন প্র্যাকটিস করি, এই যে এইভাবে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে প্র্যাকটিস করেন কতক্ষণ। তারপর হচ্ছে যে আমরা যদি এরকম তারা বাঁকা শেপগুলো প্র্যাকটিস করি, এই যে দেখেন এখানে, এই এখানে। আচ্ছা, পেন টুল দিয়ে যদি কোনো কিছু একদম স্ট্রেট মানে সোজা ড্র করতে চান, তাহলে কিবোর্ড থেকে শিফট চাপবেন। কি চাপবেন? মাউসের রাইট বাটনে একটা অপশন পাবেন শিফট। আমি শিফটটা লিখে দিই এখানে, SHIFT, শিফট। এই পেন টুলের পাশাপাশি দুইটা জিনিসের ব্যবহার থাকবে। কিবোর্ড থেকে কি চাপবেন? শিফট চাপলে সোজা যাবে। আর আরেকটা বাটন আছে আপনার হাতের বাম দিকে দেখবেন, অল্ট বাটন। শিফট অল্ট এই দুইটার ব্যবহার এখনই শিখে ফেলেন। শিফট অল্টের কাজ হচ্ছে কোনো জিনিসকে যদি শিফট অল্ট একসাথে ধরে, শিফট অল্ট এই দুইটা কিবোর্ড থেকে এই দুইটা বাটনকে একসাথে ধরে যদি কোনো কিছু ড্র করেন, তাহলে এটা একদম পারফেক্ট হবে, তারা বাঁকা হবে না। যেমন আমি যদি এই স্টারটা এমনি ড্র করি, দেখেন স্টারটা হয়তো হয়ে গেছে, কিন্তু অনেক কিছুই হয় কি আপনার তারা বাঁকা হয়ে যায়। যেমন ইলিপসগুলো, এই যে দেখেন ইলিপস, ইলিপস বলতে কি বৃত্ত, দেখেন এটা বেঁকা তারা বৃত্ত হয়েছে। তা আমি যদি এই বৃত্তটাকে সোজা আঁকতে চাই, এই হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, আমি কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে যখন এভাবে টানবো মাউসকে টিকে সামনের দিকে টানলে সোজা হবে পিছনের দিকে, আর মাউসের লেফট বাটনে ধরে টানবো তখন এটা এভাবে সমান হবে আর কি। এই হচ্ছে শিফট এবং অল্টের ব্যবহার, আমি এগুলো আবার দেখাবো। আর আজকের কাজ হচ্ছে আমি এই শীটটা দিয়ে দিব আপনাদেরকে। এরকম একটা শীট ধরে আমি ধরেন এরকম একটা শীট ধরে আমি শীটটার আরো কয়েকটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এরকম শীটটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। এই যে এরকম একটা ধরেন একটা ড্র করলেন, এই শীটের মধ্যে অনেকগুলাই থাকবে। আর আপনারা যদি আমাকে মেসেজ করেন বা এই ইমেজগুলোর জন্য যে এগুলো দিয়ে আমি কিভাবে ইয়ে করবো, সেটাতে কাজ করব, আমি আপনাদেরকে মেসেজ ইমেজগুলো দিয়ে দিব, ঠিক আছে?
এরকম আমি সুন্দর সুন্দর আরো কিছু ড্র করে আপনাদেরকে শীট দিব। তো এই শীটগুলো আপনারা পেন টুল দিয়ে প্রাথমিক অবস্থায় প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন? এভাবে প্র্যাকটিস করবেন। এই হচ্ছে আপনার স্ট্রোক থাকবে, ফিল থাকবে না। এই এখানে ধরলাম, ধরে আমি আবার এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এভাবে আমি ঘুরতে থাকবো। একটারে 10 বার করে প্র্যাকটিস করবেন। সরি, 10 বার করে না, একটারে 3 বার করে প্র্যাকটিস করবেন। 3 বার করে প্র্যাকটিস করলেই এই যে দেখেন আটকাতেছে, এই কাপা কাপে যাবে না। এই হচ্ছে এইটা। আচ্ছা, পেন টুল দিয়ে আমরা রাউন্ড করব কিভাবে? এভাবে ক্লিক করার পরে এই এইখানে ধরবেন, ধরে এইভাবে এই বাঁকা করতে হয়। তারপর আবার এখানে আরেকটা ক্লিক করে এইভাবে ধরে একটু বাঁকা করতে হয়। আবার আরেকটা ক্লিক করে একটু বাঁকা করতে হয়। ঠিক আছে? তো এভাবে এটা ঘুরাবেন। তো আমি বাঁকাটা খালি জায়গাতে দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। এই যে ধরেন আমি একটু এমনি বাঁকা এই যে দেখছেন আমি এই যে নিচের দিকে নামাচ্ছি পেন টুলের এটা আমি নিচের দিকে নামাচ্ছি। আবার এখানে ক্লিক করে এইভাবে এভাবে এভাবে এই গোল রাউন্ড গুলাকে, এগুলাকে বলা হয় সফট কর্নার আর এইগুলাকে বলা হয় হার্ড কর্নার। এইভাবে এই দেখেন এইভাবে আপনারা কি করেন? এই যে এই জায়গাতেও কিন্তু এই যে ধরে নাড়ানো যায়। ঠিক আছে? আবার এই যে এখানে ধরো নাড়ানো যায়। তো এভাবে করলে তো এলোমেলো ড্র করবেন। তো এলোমেলো ড্র করেই কতক্ষণ অভ্যাস করবেন? এভাবে এলোমেলো যা মনে আসে, প্রথমে এলোমেলো যা মনে আসে আঁকবেন। প্রথমে কি করবেন? প্রথমেই পেন টুলের কাজ শিখতে গেলে আপনারা এইভাবে এভাবে এভাবে এগুলা বানাবেন কতক্ষণ। তারপর বানাবেন হচ্ছে এইভাবে, দেখবেন টানতে পারেন কিনা। আর অবশ্যই মাউসের লেফট বাটন ক্লিক করে করে এই ছাড়বেন। এই যে আমি এই একটা ক্লিক করলাম, আবার আরেকটা ক্লিক করলাম। এই যে এখন কিন্তু ধরে রাখছেন। জিনিসটা আমি আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমি যখন ফার্স্ট ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে সেকেন্ড ক্লিক করে যদি ছেড়ে দিই এটা সোজাই থাকবো। কিন্তু আমি যদি সেকেন্ড ক্লিক করে না ছেড়ে এই যে এভাবে ক্লিক করে ধরে রাখি, ধরে রাখলেই কিন্তু এইভাবে আমি বাঁকা চাকা করতে পারবো। কিন্তু মাউসের লেফট বাটন যদি আমি ছেড়ে দিই, এই ছেড়ে দিলে কিন্তু এটা এখানে শেষ কাহিনী। তো কাহিনী শেষ যাতে না হয় এই জন্য কি করবেন? একটা ক্লিক করবেন, অনেকটা গার্লফ্রেন্ডের মতো। গার্লফ্রেন্ড ধরে রাখলেই বউ বানাইতে পারবেন। এই যে গার্লফ্রেন্ডের আস্তে আস্তে বউ বানাইতেছে। ঠিক আছে? বউ বানানো শেষ, এবার ছেড়ে দেন। এবার হচ্ছে আবার বাচ্চা বানাবেন। তো বাচ্চা বানানোর জন্য আবার ধরে রাখবেন, বাচ্চা বানানো শেষ, ছেড়ে দিবেন। আবার ছেড়ে দিলেন, আবার আরেকটা ক্লিক করে নিলেন, ক্লিক করে আরেকটা, 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 এইভাবে এভাবে অনেকক্ষণ প্র্যাকটিস করবেন। এভাবে প্র্যাকটিস করে যদি দেখেন এই বৃত্তগুলা ড্র করতে পারতেছেন, যখন দেখবেন পারতেছেন, আমি যেই শীটটা দিয়ে দিব সেই শীটটা থেকে প্র্যাকটিস করবেন। তো শীটটা কিভাবে আপনি কম্পিউটারে আনবেন? কম্পিউটারে আনবেন হচ্ছে আমার গ্রুপে যদি এই শীটটা থাকে, ধরেন আমি এই যে এই গুগলে গেলাম, আমি একটা যে কোনো ফেসবুকে একটা গ্রুপ দেখাই, ধরেন এটা, ধরেন এই যে আমি এই ফেসবুকে ঢুকলাম, দেখি আল্লাহ জানে কোন কার উল্টাপাল্টা পোস্ট আছে না সুন্দর পোস্ট আছে। ধরেন এই ছবিটা আপনি নেবেন। তো এই ছবিটা নেওয়ার জন্য এই ছবিটার এই যে উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ছবিটার উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে যখন এই কপি ইমেজে দিবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করলে এরকম বক্স আসবে, বক্সের মধ্যে কপি ইমেজ আসবে, কপি ইমেজে দিবেন, ইমেজটা কপি হয়ে যাবে। যাওয়ার পরে এটা ইলাস্ট্রেটর এনে কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল ভি। কি দিবেন? কন্ট্রোল এবং ভি চাপবেন। আমি লিখে দিই, মনে রাখবেন তাহলে। CTRL, কন্ট্রোল, CTRL, কন্ট্রোল এই ভি, কন্ট্রোল বাটন চাপবেন। আর হচ্ছে কিবোর্ড থেকে ভি চাপবেন। কন্ট্রোল ভি চাপলে যে কোনো ফেসবুক পেজ, যে কোনো জায়গা থেকে যে কোনো ছবি আপনি এই ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারবেন। তো আমার ওই শীটটা যখন নিয়ে আসবেন, শীটটা এনে শীটটা ধরে ধরে এই হচ্ছে এগুলা কিছু হার্ড কর্নার আমি সফট কর্নার দিয়ে দিব। সফট কর্নার প্র্যাকটিস করার পরে হার্ড কর্নার গুলা প্র্যাকটিস করবেন। হার্ড কর্নার গুলো ঢেউ ঢেউ থাকবে, হার্ড কর্নার গুলা প্র্যাকটিস করবেন। এগুলো থাকবে হার্ড কর্নার, আমি হার্ড কর্নার গুলো আপনাদেরকে বানিয়ে দিয়ে দিব। এই ধরনের হার্ড কর্নার থাকবে, এগুলা প্র্যাকটিস করবেন। এগুলা কিভাবে প্র্যাকটিস করবেন আবারও দেখা দেয়। লম্বাটা তো পারবেনই। এই বাঁকা তারাটা হচ্ছে এই একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে আরেকটা ক্লিক করে ছাড়বেন না মাউসের
লেফট বাটনে ক্লিক করে ছাড়বেন না, এই না ছেড়েই এটাকে ঘুরাবেন, কতক্ষণ ঘুরে দেখবেন কোন অ্যাঙ্গেলে নেবেন, ঘুরানোর পরে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আবার এই একদম এই যে এইটার থেকে এখানে ছেড়ে দিয়েছেন, এখানে একটা ক্লিক করে আবার একটা নতুন অ্যাঙ্কর নেবেন, ক্লিক করবেন আবার নতুন অ্যাঙ্কর নেবেন, ক্লিক করবেন আবার নতুন অ্যাঙ্কর নেবেন। একবার যদি প্যান টুলটা মাথায় আসে বা একটু মোটামুটি হাতে করে শিখে যেতে পারে, তাহলে কিবোর্ডের অন্যান্য টুলগুলো শেখা ব্যাপার না। এইবার হচ্ছে যে আমরা শিখব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট কি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আনতে ফ্লাশ দিতে হয়। কেন ফ্লাশ দিতে হয়? এটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে। অ্যাঙ্কর পয়েন্টটা কি? এই যে যেমন ধরেন এখানে আমি একটা ক্লিক করলাম, এই যে দেখেন এখানে প্লাস, এখানে আমি একটা ক্লিক করলাম, তাহলে এই বরাবর আরেকটা কি হয়ে গেছে, রেখা উৎপাদন হয়ে গেছে। রেখা উৎপাদনের কারণে এই জিনিসটা আরেকটা ভাঙ্গা গেছে, আরেকটা ভেঙে গেছে। অ্যাঙ্কর পয়েন্টের কাজ আমরা আরো ভালোভাবে শিখতে পারবো যখন এখানে যে সিজার টুলগুলো আমরা শিখবো। এখন আপাতত এতটুকু বুঝি যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা অবজেক্টে অনেকগুলা মানে রূপে তৈরি করার জন্য এখানে পয়েন্ট যোগ করা হয়, অনেক ভাগ করার জন্য বা রূপে তৈরি করার জন্য এক পয়েন্টগুলা ইয়ে করা হয়। এই যে যেমন দেখেন এটাতে দিতে আছে, এটাতে পয়েন্ট যখন যত পয়েন্ট যোগ হইতে আছে তত এটার কি বাড়তে আছে, তত এটার ঢেউ ঢেউ শেপটা বাড়তেছে। এই হচ্ছে এক অ্যাঙ্কর পয়েন্ট। অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট করতে হলে এই যে যেই অবজেক্টটা থাকবে এই অবজেক্টটার মধ্যে পড়তে হবে পয়েন্ট। দেখছেন এটা অটো ভাগ হয়ে যাচ্ছে এইভাবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলে। এবার আসে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। আপনি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করে আপনি ডিজাইনটাকে আরেকটু সুন্দর করতে চাচ্ছেন, তাহলে আপনার ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে। অ্যাড মানে যোগ করা, ডিলিট মানে বাদ দেওয়া। এখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিব, জন্য মাইনাস ক্লিক করবো। মাইনাস ক্লিক করলে কিবোর্ড থেকে অলরেডি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করলেও কিন্তু এই যে পয়েন্টগুলোর উপরে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলে পয়েন্টারগুলো শো করবে। আমি এই মাউস টেনে ধরে নিচে যে লেফট বাটনে ক্লিক করলে এটা হবে। এই যে দেখেন এখন এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউস রাখাতে এই দেখেন অ্যাঙ্কর লেখা হচ্ছে, অ্যাঙ্কর লেখাতে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেছে। আবার এখানে অ্যাঙ্কর লেখা আছে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, অ্যাঙ্কর ডিলিট হয়ে গেছে। এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো এগুলা করলে এক একটা শেপকে বিভিন্ন শেপে নেওয়া যায়, প্লাস শেপকে ভাগ করা যায়। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কি করা যায়, বিভিন্ন শেপকে শেপে নেওয়া যায়। এবং এই যে দেখেন ওই শেপটা আগে একরকম ছিল, এখন আরেক রকম হয়ে গেছে। বিভিন্ন জিনিস আঁকতে, যেমন এটা এটা ধরেন একটা মেয়ের ফ্রগের একটা অংশ, যদি এটা আরেকটা বানাই, এই যে দেখেন কি সুন্দর ফ্রগের অংশ। তো এইরকম জিনিসপত্র আঁকার জন্য কি করা হয়, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের ব্যবহার করা হয়। এই যে দেখেন আমি তো ফটোশপ 23 ব্যবহার করতেছি, সম্ভবত এটা ইলাস্ট্রেটর, এটাতে অনেক কিছু শো করে কোনটা দিয়ে কি কাজ করা হয়, ঠিক আছে, কি কাজ করা হয় শো করে। এবার হচ্ছে শুধু অ্যাঙ্কর পয়েন্টের কাজ। শুধু অ্যাঙ্কর পয়েন্ট আনতে হলে কিবোর্ড থেকে শিফট সি চাপতে হয়। আমি আগেও বলছি শিফট চাপতে হবে, আর সাথে হচ্ছে একটা সিট লেটারটা চাপতে হবে। কিবোর্ডের মধ্যে দেখবেন শিফট আছে, শিফটের সাথে আছে লেটার কি সি, এই যে সি, শিফট এবং সি একসাথে ধরলে এই যে শুধু অ্যাঙ্কর পয়েন্ট আসবে, বা আমরা ভিতরে এভাবে মাউসের রাইট বাটন ক্লিক করলেও কিন্তু ভিতরটা শো করবে। মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে চলে গেলাম শিফট সি। তো এটার কাজ হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আপনি ছোট বড় করতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট যা আছে এটার আমি কি করলাম, টানাটানি করে একটা অন্যরকম শেপ দিলাম। এই যে দেখেন এটা টানলাম, এই দেখেন একরকম শেপ, এই যে টানলাম আরেক রকম শেপ, এই যে টানলাম, এই যে অন্যরকম একটা শেপ হয়ে গেল, ঠিক আছে। আবার এই যে টানলাম একটা শেপ হয়ে গেল, এই যে টানলাম আরেকটা শেপ হয়ে গেল, এই যে টানলাম আরেকটা শেপ হয়ে গেল। ওই যে দেখেন একটা অবজেক্ট থেকে মেয়ের কেমনি পাখি, একটা মেয়ের রূপ দিতে আছে ধরেন, এতক্ষণ আসলে মেয়ের জামার রূপ, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টাইম না আমি এটা এখন পাখির রূপে নিয়ে যেতে আছে, এরকম আর কি জিনিস। প্রজাপতির রূপও বলা যায়, এটা ডাবল কাট করলে প্রজাপতি হয়ে যেত। তো এভাবে হচ্ছে আপনার কিসের কাজ, অ্যাঙ্কর পয়েন্টের কাজ। তাহলে আজকে আমরা কিসের ব্যবহার শিখলাম, ফ্যান টুলের ব্যবহারগুলো সব শিখলাম। পাশাপাশি আমরা দেখছি কি রেক্ট্যাঙ্গুলার টুলগুলো, রেক্ট্যাঙ্গুলার টুলগুলো আসলে সব কাজে লাগে। আমরা আবার দেখি কিবোর্ড থেকে শিফট অল্ট চেপে যদি আমরা শিফট এবং অল্ট চেপে যদি এখান থেকে টুলগুলো ব্যবহার করি, এই যে রেক্ট্যাঙ্গুলার, এই যে শিফট অল্ট
চেপে ধরে এই যে টান দিলাম, এই যে নর্মালি কিন্তু এটা ছোট বললো আসলো, একদম সমান আসার জন্য শিফট বর্গক্ষেত্রের মতো অল্ট চাপলাম। আর ভিতরেগুলো নিতে হইলে রেক্টেঙ্গুলার টুল আনতে হয় কি দিয়ে, রেক্টেঙ্গুলার টুল আনতে হয় এম দিয়ে। তারপর ভিতরেগুলো নিতে হয় রাউন্ড রেক্টেঙ্গুলার টুল আছে, ইলিপস টুল আছে, এল দিলে ইলিপস টুল আছে, পলিগন টুলস আছে, স্টার টুলস আছে। ঠিক আছে, পলিগন টুলস এই যে অল্ট শিফট ধরে টানবেন তাহলে বুঝবেন এটা বেশি। এই হচ্ছে এটার নাম হচ্ছে পলিগনাল টুল। এই টুলগুলো আমরা দেখে নেই। তারপর হচ্ছে অল্ট শিফট ধরে টানবেন, স্টার টুল, অল্ট শিফট, স্টার টুল, এগুলোর আরো ব্যবহার আছে, আস্তে আস্তে শিখাবো। তারপর হচ্ছে যে ফ্লাওয়ার টুল, এটার ব্যবহার একটু পরে শিখেন। এই যে ফ্লাওয়ার টুল, এটা এখন বুঝবেন না। ওকে, তাহলে এখান থেকে আমরা আজকে কি শিখলাম, পেন টুলের ব্যবহারগুলো। আর হচ্ছে এখানে আমরা শিখলাম রেক্টেঙ্গুলার টুল 1 2 3 4টা, এই 4টা। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের আসলেই মন থেকে ভালো লেগে থাকে, দয়া করে ভিডিওটা বারবার দেখবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। কারণ লাইক এবং কমেন্টে আপনাদের চ্যানেলটা টিকে থাকবে। আমার এই চ্যানেলটা সম্পূর্ণ দানের চ্যানেল। এই চ্যানেলটা টিকে থাকলে অনেক স্টুডেন্টের উপকার হবে, জনগণের স্বার্থে, সবার স্বার্থে। লাইক এবং কমেন্ট করে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখুন, এবং প্রতিনিয়ত আমি যাতে আপডেট ভিডিও দিতে পারি আমার জন্য দোয়া করবেন। আর ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ শিখুন। আমি মন থেকে চেষ্টা করব যে মার্কেট প্লেসে সঠিকভাবে ইনকাম করার পদ্ধতিগুলো কয়েক মাস পর পর ফ্রিতেই নিয়ে আসার জন্য। সাথে থাকুন। এই জন্য গ্রাফিক বয় চ্যানেলটিতে সবসময় আমাকে পার্সোনালি মেসেজ না করে আপনারা চ্যানেলে মেসেজ করলে আমারও উপকার হয় বেশি, চ্যানেলেরও উপকার হয়, আপনাদেরও উপকার হয়। থাকেন আর এই কোর্সটা করেন। আমি একদম এই কোর্সের ভিডিওর ফার্স্ট ভিডিওর নিচেই কিছু ফন্ট এবং অনেক কিছু জিপ ফাইল দিয়ে রেখেছি। এখন তো আর আপনারা এসব জিপ ফাইল বুঝবেন না, ডাউনলোডও করতে পারবেন না। ভিডিওর ফাঁকে ফাঁকে জিপ ফাইল ডাউনলোড করা এবং জিপ ফাইল থেকে কিভাবে কাজ করবেন ওগুলোও আমি শিখিয়ে দেবো। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ।